দুজনার মানে হার মানিবে গোবিন্দ। কৃষ্ণ বলছে যে দেব না। আর সুদামা কি বলল? সুদামা বলছে না খেয়ে বরং মরে যাব, তবু কিছু চাইবো না। এবার আশ্রমে গেল, বলছে আয় আয় বাবা, তোরা মাথায় করে কাষ্ঠ এনেছিস, মাথায় করে কাষ্ঠ এনেছিস, নে তোদের ব্রহ্ম জ্ঞান হোক, বিদ্যার কিছু দে। যেই না বিদ্যার কিছু দিল, বলছে ব্রহ্ম বিদ্যা হোক তোদের। প্রণাম করছে, যেই না প্রণাম করছে বলছে ওরে কিছু দিতে হয় না। যার কাছে যেটা শেখে কিছু দিতে হয় সেটাকে কি বলে? গুরু দক্ষিণা। সুদামাকে বলছে তুই কিছু দে। সুদামা বলছে গুরুদেব আমি গরিব ব্রাহ্মণ, আমি কি দেব, আমি কিছু দিতে পারবো না। বলছে তাহলে তুই এক কাজ কর, আমাকে প্রণাম কর। কৃষ্ণকে বলছে কৃষ্ণ, কেউ চিনতে পারুক বা না পারুক, আমি বুঝতে পেরেছি তুমি কে। আমার একটা ছেলে ছিল, মারা গেছে, সেই ছেলেটাকে যদি ফিরিয়ে এনে দিতে পারো তাহলে জানবো তোমার দেওয়া হলো। আমার ছেলেটা মারা গেছে কোথায় না, নদীতে স্নান করতে গিয়ে মারা গেল। যেই না স্নান করতে গিয়ে মারা গেল, ছেলেটাকে বলছে ফিরিয়ে দে। তাই কৃষ্ণ গিয়ে বলছে সমুদ্রকে, সমুদ্র তুমি যদি আমার গুরু ভাইকে ফেরত না দাও তাহলে আমি তোমাকে বান মেরে শুষে নেব। সমুদ্র বলছে তোমার গুরু ভাই বেঁচে নেই, জন্ম নিয়েছে। বই পড়ো দেখুন, সারাবলিতে লেখা আছে। কোথায় জন্ম? সারাবলিতে। আমি বইটার নামও বলে দিচ্ছি, সারাবলিতে লেখা আছে। কার ঘরে জন্ম নিয়েছে? মালাকারের বাড়িতে। তো সেই ছেলেটাকে মেরে এবার গুরু মাকে দান করছে, গুরু ভাইকে। তো ছেলেটা বলছে মা না, বলছে আমি তোর মা, আমি তোর বাবা। বলছে ছি 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 ছি, কে কার মা বাবা? কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভার্যা সহোদরা, কায়া প্রাণী না সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। যতক্ষণ দেহটা থাকবে, যতক্ষণ শ্বাসটা থাকবে, ততক্ষণ আমার। আর আমার যদি শ্বাস বন্ধ হয়ে যায় মায়েরা, আমার বলতে কিছু থাকবে বাবা? থাকবে না। গুরু দক্ষিণা দিয়ে সুদামা বলছে কৃষ্ণ তাহলে বিদায়। বন্ধু বন্ধু ও গো বন্ধু, সবাই মিলে হাতে হাতে তালি দিয়ে এবার বিদায় নিচ্ছে। বন্ধু ও গো বন্ধু, বন্ধু ও গো বন্ধু, বন্ধু গো বন্ধু, বন্ধু গো বন্ধু, বন্ধু বলো বন্ধু, বন্ধু ও গো বন্ধু, জয় চলে যা, জয় চলে যা, বিদায় দা। বন্ধু ও গো বন্ধু, বন্ধু ও গো বন্ধু, বন্ধু গো বন্ধু, বন্ধু গো বন্ধু। সুদামা বলছে কৃষ্ণ বিদায়, কৃষ্ণ বলছে সুদামা বিদায় রে। তবে রাগটা মনে রাখিস না ভাই, তোতে আমাদের বন্ধুত্ব যাতে কোনোদিন না যায়। সুদামা বলছে কৃষ্ণ রে, তোতে আমাদের বন্ধু কোনোদিন থাকবে না। বড় লোকের সঙ্গে বড় লোকের বন্ধু হয় মায়েরা, কিন্তু বড় লোকের সঙ্গে গরিব লোকের বন্ধুত্ব হলেও সেটা কিন্তু টিকে না, টিকবে? সুদামা বলছে কৃষ্ণ তুই অনেক বড় লোক, রাজার ছেলে, আর আমি গরিব, তোতে আমাদের বন্ধুত্ব থাকবে না রে। কৃষ্ণ বলছে সুদামা তোতে আমাদের বন্ধুত্ব থাকবে। চাঁদ থাকে গগনে আর চোখর থাকে ধরা ধামে, সূর্য থাকে গগনে আর পদ্ম ফুল কোথায় থাকে? পুকুরে। কিন্তু সূর্য উদিত হলে পদ্ম ফুল প্রস্ফুটিত। তেমনি যত দূরেই থাকি না কেন রে ভাই, তোতে আমাদের বন্ধুত্ব কোনদিন যাবে না রে। সুদামা বলছে কৃষ্ণ বিদায়। কৃষ্ণ বলছে সুদামা তোর যদি কোনোদিন কিছু দরকার পড়ে তাহলে আমার কাছ থেকে চাইবি। আর সুদামা কি বলছে বাবা? সুদামা কি বলল? বরং না খেয়ে
মরে যাব কিন্তু কিচ্ছু চাইব না। যা ভাই বিয়ে কর। তাই সুদামা বিয়ে করলো, কৃষ্ণ বিয়ে করলো। কৃষ্ণ একই দিনে 16,108টা রমণীকে বিয়ে করলো। বলরাম বিয়ে করলো, সুদামা বিয়ে করলো। সুদামার স্ত্রীর নাম কি মায়েরা বলবেন? ইউটিউবে এখন বই পড়তে হয় না, ইউটিউবে সবাই শুনেছে। এখন আর বই পড়ে শিখতে হয় না, ইউটিউব ঘাঁটলেই, মোবাইল ঘাঁটলে হবে। বটে তো, বটে তো, এই যে ঠিক বলছেন। ভয় কিসে? সত্য বলবেন, ভয় কিসে? দুটো নাম আছে আমি বলে দিচ্ছি। কেউ কেউ বলে সুশীলা, কেউ কেউ বলে রচনা দেবী। আহা, মায়ের নাম রচনা দেবী কিন্তু স্ত্রীর নাম হচ্ছে কুচেলা। দুটো, এক কেউ বলে সুশীলা, কেউ বলে কুচেলা। যেই না বিয়ে করেছে, এবার হলো কি, এবার গরিব দুঃখ দিন চলে যায়। আজ সুদামার এমন ঘরের অবস্থা, একটা মাত্র বস্ত্র, তাও আবার 100 জায়গায় ছিন্ন ভিন্ন। সুদামার স্ত্রী কুচেলা বলে, স্বামী গো, আজ 3 দিনই আমাদের উনুনে জ্বলেনি, আজ একবারে ভিক্ষা যা। যেই না সুদামা ভিক্ষা করতে গেল, কৃষ্ণের এমন খেলা, কৃষ্ণের এমন খেলা, আজ আর ভিক্ষা পেল না। তাই মনে মনে বলছে, ওরে কানুরে, আজ যত দুঃখ দিবি, আমি ব্রাহ্মণ, ভিক্ষা পেলাম না, এটা আমার ভাগ্য রে। আর খেলাটা কে খেলাচ্ছে জানিস তুই? ওরে যত দুঃখ দিবি, দিবি ওরে কানো, কিছু না চাহিব আমি। হরি হরি বল, হরি বল। যত দুঃখ দিবি, দুঃখে যাদের জীবন গড়া, বন্ধুরে ওরে বন্ধু, যে নয়া যত খানি দুঃখ দিবি, আমার প্রতিজ্ঞা তোর কাছে কোনদিন কোনো কিছু চাইব না। বন্ধু রে বন্ধু, বন্ধু রে ওরে বন্ধু, যত দুঃখ দিবি, দিবি ওরে কানো, কিছু না চাহিব আমি। আমি কিছু না চাহিব, হাত না পাতিব, আমার জেনে রাখি অন্তরে যাবে। বলে, আরে ব্রাহ্মণ ছেলে হয়ে ভিক্ষা পেলাম না, আমি কিচ্ছু চাইব না। এমনি করে চিরদিন সমানে যায় না মায়েরা, একদিন দুদিন করে ভিক্ষা করতে গেল, ভিক্ষা পেল না। আর যে বসনটা কুচেলা পড়ে আছে 100 জায়গায় ছিন্ন ভিন্ন। 5 বছর বিয়ে হওয়া হলো, একটা ছেলে হলো। সেই ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। ছেলেটা বলছে, মা আমাকে দুটি খেতে দাও। বলছে, মা আমার এত খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমাকে ভাত খেতে দিতে না পারো, আমাকে একটু মার খেতে দাও, ফেনা খেতে দাও। কোন বাচ্চা যদি মাকে বলে মা খেতে পাইনি, মায়ের মনে কি ধৈর্য মানে বাবা? 1 গ্লাস জল এনে দিল। যেই না 1 গ্লাস জলটা এনে দিল, জলটা খেয়ে ছেলেটা মাকে বলছে, মা আমার খিদে, পেট জ্বালা করছে, মা আমার জল খেয়ে পেটে ব্যথা করছে, আমাকে খেতে দে, খেতে দাও মা, আমাকে খেতে দাও। মা রেগে বলছে, নে, এত যদি তোর পেটের খিদে, তাহলে তোর বাবাকে খা, তোর মাকে খা। যেই না বলেছে মা বাবাকে খা,
ছোট্ট ছেলেটা বলছে মা আমার খিদে নেই মা, আমি আর কিছু চাইবো না মা। কুচেলা দেবী বলছে স্বামী তোমার বন্ধু শুনেছি রাজা, এখন আমাদের দুঃখের কথা যদি তাকে বলো আমাদেরকে তো কিছু সাহায্য করবে, একবার তুমি যাও। কৃষ্ণ বলছে কুচেলা গরিব লোক যদি বড় লোকের বাড়িতে যায়, কথাটা মনে রাখবেন, গরিব লোক যদি বড় লোকের বাড়িতে যায় মনে মনে কি ভাববে, কিছু চাইতে এসেছে। কুচেলা আমি যদি কৃষ্ণের কাছে যাই ও রাজা ভাববে কিছু চাইতে এসেছে তাই আমি যাব না, তো বলছে তোমাকে কিছু চাইতে হবে না, একবার চোখের দেখা দেখে তো আসতে। কুচেলা আমার খুব ইচ্ছা আমি যাব, তবে আমি খালি হাতে যাব, আমাকে কিছু দাও, যদি কিছু দিতে পারো আমার শীঘ্র চলে যাবে। যদি কিছু দিতে পারো শীঘ্র চলে যাবে। আমায় যদি কিছু দিতে পারো আমার শীঘ্র চলে যাবে। আমায় যদি কিছু দিতে পারো শীঘ্র চলে যাবে। আমার প্রভুর চরণে গিয়ে আমি নিবেদিব তাবে। প্রভুর চরণে গিয়ে নিবেদিব আমার যদি কিছু দিতে পারো আমার শীঘ্র চলে যাবে। যদি কিছু দিতে পারো শীঘ্র চলে যাবে। রাধে রাধে রাধে। বন্ধুর বাড়ি গেলে মায়েরা কিছু নিয়ে যেতে হয় না, কিছু দাও, তো বলছে কি দেব, এতদিন তুমি ভিক্ষা করেছো আজ আমি ভিক্ষা করতে যাব। সুদামার স্ত্রী কি নাম বললাম, কুচেলা। কুচেলা ভিক্ষা করতে গেল নগরে নগরে, পূর্ব পাড়ায় ব্রাহ্মণ পাড়ায় গেল এক মুষ্টি ভিক্ষা পেল, পশ্চিম পাড়ায় গেল এক মুষ্টি পেল, চার পাড়ায় চার মুষ্টি ভিক্ষা পেয়েছে। চার মুষ্টি ভিক্ষা পেয়ে আজ একটা ছেঁড়া কাপড়, তো 100 জায়গায় ছিন্ন ভিন্ন কাপড়, সেই জায়গাতে বেঁধে মনে মনে বলছে ওগো কৃষ্ণ তোমাকে সবাই ভগবান বলে, আজ আমি চার মুষ্টি ভিক্ষা পেয়েছি, এইটাই তোমাকে পাঠাবো। আজ আমি দেখব যে তোমার নৈবেদ্য বড় না নিবেদন বড়। হরি হরি বল হরি বল। বড় না নিবেদন বড়। এবার মায়েরা বলবে নৈবেদ্য মানে কি, পূজার উপাচার, আর নিবেদন মানে সমর্পণ, আত্ম নিবেদন। তাহলে আজকে বুঝবো যদি তুমি এই খুদ কোনা সেবা করো তাহলে জানবো তুমি ভগবান, আর যদি খুদ কোনা সেবা না করো তাহলে তুমি জানবো ভগবান নও, তুমি গরিবের ঠাকুর নও, তুমি ধনীর ঠাকুর। তাই সুদামার স্ত্রী বলছে আজকে আমি পরীক্ষা করব যে তোমার কাছে নৈবেদ্য বড় না নিবেদন বড়। উলধ্বনি উলধ্বনি। নৈবেদ্য বড় না নিবেদন বড়। আজ ভালোভাবে পরীক্ষা হবে, নৈবেদ্য বড় না নিবেদন বড়। ভালো ভাবি পরীক্ষা হবে, নৈবেদ্য বড় না নিবেদন বড়। তাই সুদামার স্ত্রী সুদামাকে দিলে এই যে স্বামী দিয়েছি, এই না এই না, কি দিলে, বলছে কি দিয়েছি দেখার দরকার নেই, এই না তুমি নিয়ে যাও, তোমার বন্ধু যখন খুঁজবে তখন দেবে। তাই সুদামা চলে যাচ্ছে, কি বেঁধেছে, খুদ কোনা বেঁধে বেঁধে চলে যাচ্ছে। কেমন ভাবে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আমি অনেক দিন দেখি নাই তোরে,
কত সুন্দর পদের অর্থ দেখুন। আমার এই অনেক দিন দেখি নাই তোরে, একবারে দেরে দেখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দিনে দেখা। একবারে দেখা দে রে প্রাণের কানু, দেখা দে রে প্রাণীর কানু। ওরে তোরে হেরে, ওরে তোরে হেরে জুড়াই তনু, দেখা দে রে ভাই কানু। ওরে তোরে ঘিরে জুড়াই একবারে হাসিয়া হাসিয়া মুখ রে, তোরে দেখি জুড়াই তনু। একবারে হাসিয়া হাসিয়া মুখ রে, তোরে দেখি জুড়াই তনু। ওরে হাসিয়া হাসিয়া মুখ রে, তোরে দেখি জুড়াই তনু। ঘষিয়া ঘষিয়া মুখ রে, দেখা দে রে প্রাণীর তাই কানু। সুদামা ছুটতে ছুটতে চলে যাচ্ছে কেমন ভাবে, কৃষ্ণ 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 বলি ডাকিতে লাগিল, কৃষ্ণ 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 বলি ডাকিতে লাগিল। আমার হৃদয়েতে প্রেম তরঙ্গ উথলি উঠিল, আর হৃদয়তে প্রেম তরঙ্গ উথলি উঠিল। একবারে দেখা দে রে দেখা দে, দেখা দে রে দেখা দে। ওরে আমার ভাই কানু হরি 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 বলে, ওরে আমার ভাই কানু, ওরে আমার ভাই কানু, ওরে আমার ভাই কানু। একবার দেখা দে রে দেখা দে। তাই সুদামা দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে, যেতে যেতে পায়ে কোনো চপ্পল নেই, গরিব তো পায়ে কাঁটা ফুটে গেল। যেই না পায়ে কাঁটা ফুটে গেল, কৃষ্ণ রুক্মিণীকে বলছে, রুক্মিণী রুক্মিণী আমার পায়ে কাঁটা ফুটেছে, তুমি রাজপ্রাসাদে আছো, রাজপ্রাসাদে থাকতে থাকতে কাঁটাটা ফুটলো কি করে? কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, রুক্মিণী তুমি জানো না আজ আমার ভক্তের চরণে ব্যথা লেগেছে। ভক্তের চরণে ব্যথা লাগলে সেই ব্যথাটা কোথায় লাগে জানো? ভগবানের হৃদয়ে লাগে। ভগবান বললেন, মায়েরা কেউ যদি একবার ডাকে আমি তাকে 5 বার ডাকি, কেউ যদি 1 ফোঁটা চোখের জল ফেলে আমি তার জন্য 5 ফোঁটা চোখের জল ফেলি। কেউ যদি আমাকে হা কৃষ্ণ বলে একবার ডাকে সেই ভক্তকে আমি সারা দিন ডাকি। কেউ যদি আমাকে 1 টুকরো বসন দেয় আমি তাকে এত বসন দিই যে সারা জীবনে তার বসনের অধিকার কেউ কেড়ে নিতে পারে না। একটা ছোট্ট প্রমাণ দেব, মিলিয়ে নেবেন। আপনার যতই বন্ধু হোক সারা দিনে 10 বার ফোন করুন, বিরক্ত করবে, করবে না? 5 বার ফোন করুন, ভালো লাগবে। 10 বার ফোন করলে ভালো লাগবে না। কিন্তু ভগবানকে যতবার ডাকবেন ভগবান বিরক্ত তো হবেই না, বরং আরো আনন্দ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমি বলবো, দিন বয়ে যাচ্ছে, সময় থাকতে সন্ধ্যা দেওয়া ভালো। সময় থাকতে একবার সন্ধ্যা বাতিটা জ্বালান মায়েরা, সময় থাকতে বাবা ভগবানকে ডেকে নিন। সুদামা দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে। এবার যেই না মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল, কৃষ্ণের মাথাতে ব্যথা লাগছে। সুদামা দরজায় গিয়ে দাঁড়িয়ে বলছে, দাঁড়ি এই দাঁড়ি, কি হলো রে? কৃষ্ণ 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 বলে ডাকে বারে বারে, ডাকে বারে বারে। দাঁড়ি বলে মহা পাগল এলো রাজপুরে, এলো রাজপুরে। কৃষ্ণ সঙ্গে দেখা করার জন্য সুদামা বারবার কৃষ্ণ কৃষ্ণ বলছে। আর দাঁড়ি কি ভাবলো মায়েরা? দাঁড়ি ভাবলো বাবা পাগল এসেছে। এই পাগলা, এই পাগলা কাকে চাস রে? না দাঁড়ি, একবার আমার বন্ধু কৃষ্ণকে দেখা করতে দাও। মায়েরা যদি কৃষ্ণকে সুদামা বলে বন্ধু কেউ মেনে নেবে? এত বড় লোকের এমনি গরিব বন্ধু, এই দূর হয়ে যা, দূর হয়ে যা। যেই না বলছে কৃষ্ণ দেখা দে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে।
কৃষ্ণ রে প্রতিটি মায়েদের কাছে, দাদা ভাইদের কাছে অনুরোধ করব, এই জায়গাটাতে অন্তত আর কেউ গল্প করবেন না। আর নিজেকে সামলাতে পারছি না, সুদামা ডাকছে কৃষ্ণ রে, একবারে দেখা রে। কতদিন দেখি না নিতাই গৌর হরি বল, হরি বল। কত দূর গতে আশালু এসেছি রে বন্ধু শুধু একবার, শুধু একবার দেখা দে। সুদামা বলছে কৃষ্ণ, আমি তোর কাছে কিছু চাইতে আসিনি রে, আমি একটিবার চোখে দেখা দেখব আর ফিরে যাব ভাই। যেই না বন্ধু বন্ধু বললো মায়েরা, অমনি বন্ধু বন্ধু বলে যেই না এগিয়ে যায়, পাগল ভেবে যেই না ধাক্কা দিয়েছে, মাটিতে পড়ে বাবা ওই সুদামার মাথা ফেটে রক্ত পড়ে গেল। আর কৃষ্ণ রইতে পারলো না, চিৎকার করে উঠলো। কৃষ্ণ চিৎকার করে উঠলো যে এত এত সহ্য করতে পারছি না আমি, তাই দৌড়ে এসে বলছে, দাঁড়ি রে, তুই আমার ভক্ত, আমার বন্ধু সুদামাকে এত ব্যথা দিলি। সুদামা, সুদামা আয় আয়। যেই না কৃষ্ণ ডাকছে সুদামা, সুদামা ডাকছে কৃষ্ণকে, কৃষ্ণ দেখা দে ভাই, আয় ভাই আমার কোলে আয়। যেই না সুদামা, যেই না একটা পা বাড়াতে যায় বাবা, এত বন্ধু পায়ে কাঁটা ঢুকেছে, চলতে পারে না। কৃষ্ণ মাটিতে হাত পাতলো, যেই না মাটিতে হাত পাতলো, সুদামা বলছে, কানাই রে, তোর আমি হাতে যদি পা রাখি না তোর ব্যথা লাগবে। তো যেই না বলেছে ব্যথা লাগবে, কৃষ্ণ বলছে, সুদামা যেদিন তোর গাছে ডাল ভেঙে পড়েছিল সেই দিন তোর ব্যথা লাগেনি? গাছের ডালটা যেদিন ভেঙে পড়েছিল তোর পিঠে পিঠে, সেই দিন কি তোর ব্যথা লাগেনি? আয় ভাই, আয় আয় আয়, তুই চলতে পারবি না বলে আয় আয় আমার হাতে পা দে। কেমন ভগবান, কেমন ভক্ত! কৃষ্ণ মাটিতে হাত দিয়েছে আর সুদামা পা দিল। এবার কোলে নিল, ভুজ পাশ দিয়ে প্রভু কইল আলিঙ্গন, ভুজ পাশ দিয়া প্রভু কইল আলিঙ্গ, ভুজ পাশ দিয়ে প্রভু করে আলিঙ্গন, ভুজ পাশ দিয়া প্রভু কইল আলিঙ্গ, আমারে পুলকে পুরল তনু আমার সজল নায়া। আয় আয় আমার কোলে আয়, নানা রকমের মিষ্টি খেতে দিল বাবা। বলছে এত মিষ্টি খাবো কখন, চোখে তো দেখিনি। বলে আরে কিছু এনেছি। মায়েরা বলবেন কিছু আনেনি বাবা, সুদামা কিছু আনেনি, এনেছে। তো যেই না এনেছে বলছে দেখি, জোর করে খুলে দেখা দিল, লজ্জা করছে, জোর করে খুলে নিল। খুলে নেওয়ার পরে বলছে, ওরে বাবা চিড়ে এনেছি। আমার এত ভালো ভালো মিষ্টি খেয়ে খেয়ে মুখটা আমার ভোতা হয়ে গেছে, হ্যাঁ, তুই আমার জন্য চিড়ে এনেছিস? ওরে বাবা, তারপরে আবার চিড়ে গুলো ভিজিয়ে এনেছি। যেই না বলেছে ভিজিয়ে এনেছি, এবারে সুদামা বলে, কানাই রে, কানাই রে, আমি চিড়ে ভিজিয়ে আনি নাই রে, দ্বারকায় আসার পথে আস্তে আস্তে দেখলাম তুই এত বড় রাজা হয়েছিস,
আমি তোর মুখে কেমন করে চিড়ে তুলে দেব, এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। হরি হরি বল। চোখের জলে চিড়ি ভিজে গেছি, চোখের জলে চিড়ে চিড়ে ভিজে চোখের জলে চিড়ি ভিজে গেছি, আমি ওরে চিড়ে ভিজিয়ে আনি নাই রে, ওরে আমি চিড়ে ভিজিয়ে একেবারে হরি 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 বলে চিড়ি ভিজে চোখের জলে চিড়ে ভিজে গেছে। চিড়ি ভিজে রে, চোখের জলে চিড়ি ভিজে ওরে গেছি। সুদামা বলে ওরে কানাই রে চিড়ে ভিজিয়ে আনি নাই, চোখের জলে আমার চিড়ে ভিজে গেছে। ভগবান কৃষ্ণ ভক্তের দেওয়া ধন কি করলো মায়েরা, ভক্তের দেওয়া ধন চিড়ে এক মুষ্টি খেয়েছে, এক মুষ্টি চিড়ে খেয়ে বলছে কত ভালো লাগছে। রুক্মিণী সত্যভামা বলছে খেয়েও না প্রাণ না, এক মুষ্টি চিড়ে খেয়েছে সমস্ত সম্পত্তি চলে যাচ্ছে। কৃষ্ণ বলছে জানো রুক্মিণী সত্যভামা আমার খেতে কত ভালো লাগে, ভালো তো লাগবেই লাগবে। এই যে ভক্তের দেওয়া ধন, ভক্তের দেওয়া ধন কি ভগবানের খারাপ লাগে, খেতে খুব ভালো লাগছে। তাই ওই চিড়েটা হাতে নিয়ে বলছি ওরে সুদামা এই দ্বারকায় বসে প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি ভিজা চিড়ার প্রসাদে খাবো, ভিজা চিড়ার প্রসাদে খাবো, আমি ভিজা চিড়া প্রসাদে খাবো, আমি ভিজা চিড়ার প্রসাদ খাবো, আমি কাঙ্গাল ভক্তে, আমি কাঙ্গাল ভক্তের ঘরে ঘরে আমি ভিজা চিড়া প্রসাদ খাবো, আমি কাঙ্গাল ভক্তির ঘরে ঘরে ভিজা চিড়ার প্রসাদ খাবো। আমি একটা ঘরে দেখলাম এত বড় বড় মালসা রয়েছে, একটা ঘরে দেখলাম এত বড় বড় মালসা, কিসের জন্য? ওই যে দ্বারকাতে বললো যে ভিজা চিড়ার প্রসাদ খাবো, কলিকালে খাবে না, প্রভু মহাপ্রভু হলো এবার ভোগ নিবেদন করলে চিড়ে খাবে। যার ভক্তি তার ভগবান, যার ভক্তি নেই তার ভগবান নেই। সুদামা তোর পায়ে চপ্পল নেই কেন, চাইলেই দেব, আর সুদামা বলছে চাইব না। পায়ে চটি নেই কেন না, যেদিন জন্ম হয়েছে মাটিতে জন্ম নিয়েছি, মা হচ্ছে মাটি, তাই মা মাটির কোলে আমি চপ্পল পরে যদি চলি তাহলে আমার পাপ হবে। সুদামা তাও বললি না, আরে তাহলে তো ধুতিটা ছিঁড়া কেন, ধুতিটা ছেঁড়া কেন 100 জায়গায়? বলছে ওরে কাঁটাতে আস্তে আস্তে লেগে আমার ধুতিটা 100 জায়গায় ছিঁড়ে গেছে। তুই শুকিয়ে গেলি কেন? বলছে ব্রাহ্মণের ছেলে কোনোদিন খাই কোনোদিন খাই না, সারাদিন পুজো করে করে আমার শরীরটা শুকিয়ে গেছে। তাই বললেন কি মায়েরা, ভক্ত পদরে নুই আর উলাতনি, ভক্ত পদরে নু আর ভক্ত পদ ভক্ত পদ রেণুয়ার, ভক্ত পদ আজ ভক্ত ভগবান রাধে রাধে আমার লীলা শেষ, পরের দল আসছে। ভক্ত ভগবান দুজনে কৃষ্ণ সুদমা দুজনে মিলনে রইল, প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বলো, জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম, জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় রাধে শ্রী বৃন্দাবন ধাম।
রাধা বনমালী বাঁকা শ্যাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় রাধে শ্রী বৃন্দাবন ভক্ত ভগবান দুঃখ জানি যুগল মিলনে রইল প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বলো নিতাই গৌর হরি বল গৌর হরি বল অদ্বৈত বল শিবাজ ঘরে বল হরি বল।